প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে দেখতেছেন সবাইকে ধন্যবাদ। আমি আছি আপনাদের সাথে হিমালয় যুবক। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি রোমান্টিক গল্প বলবো, একটু ব্যতিক্রমী। যে রোমান্টিক গল্প আমার জীবনে বাস্তবে দেখা। ঠিক দেখতে দেখতে ঘড়ির টাইম যখন 12:45, রাত 1টা ছুঁই তখন আমার ফার্মেসিতে আমার একজন সিনিয়র ভাই আসলো। তখন আমি ফার্মেসি গুছাচ্ছিলাম, বের হয়ে যাব। আমার সিনিয়র ভাই এসে বলল তার বাসায় যেতে হবে। কেন? তার বাসায় তার একজন স্বজন আসছে বেড়াতে, সে সেন্সলেস হয়ে গেছে। আমি বললাম, ভাই সেন্সলেস হলে তো আমাদের কোনো কাজ নেই, যেহেতু আমরা প্রাথমিক চিকিৎসা এনশিওর করি, আপনি মেডিকেলে নিয়ে যান বরং। যেহেতু আমার কাজ শুধু একটু বিপিটা মেপে দেখা। তা আমার সিনিয়র ভাই বলল, আচ্ছা চলেন, একটু বিপিটা মেপে দেখবেন কি হয়েছে, তারপরে যদি সিরিয়াসলি হয় তাহলে আমাদের মেডিকেল নিতে হবে। তাই কিছুক্ষণ আমি ভেবে দেখলাম যে আমি যাব কি না। প্রথম বললাম যে না, আমাদের কোনো কাজ নেই, যেহেতু আমি যাচ্ছি না, আপনি মেডিকেলে নিয়ে যান। পরক্ষণে আমি ভাবলাম যে আমার তো একটু দায়িত্ব আছে প্রতিবেশী হিসাবে, তাহলে আমি একটু যেয়ে দেখি। তাই যেই বুদ্ধি সেই কাজ, আমি আমার সেই পরিচিত পেশেন্টকে বসিয়ে রেখে আমি তার বাসায় চলে গেলাম। আমি তার বাসা যেহেতু চিনি, আমার প্রতিবেশী পেশেন্ট। গিয়ে আমি একটু অবাক হলাম যে সেন্সলেস হয়ে পড়ে আছে সে এক সুদর্শন নারী, সে এক রূপসী। আমি মনে মনে ভাবলাম, এই 20-22 বছরের এই রূপসী কেন সেন্সলেস হয়ে গেল? তার পিছনে অবশ্যই একটা কারণ আছে। আমি কারণ খোঁজার চেষ্টা করলাম। আমি যে বাসায় গেছি আমি তাদের সবাইকে চিনি, ওই মেহমানকে ছাড়া। উপস্থিত আছে ওই মেহমান, ওই রূপসী নারী আর তার মা, আর এর সাথে আছে যাদের কাছে বেড়াতে আসছে আমার যারা পরিচিত তাদেরকে। আমি তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করলাম কারণটা কেন সেন্সলেস হয়ে গেল। তারা আসলে ওরকম সঠিক আমাকে বলতে পারতেছে না। আমি এরপর বিপি মাপলাম, একটু জাগানোর চেষ্টা করলাম, কিন্তু জাগতেছে না, খুব ভারী সেন্সলেস হয়ে গেছে। এরপর আমি গার্জিয়ান পক্ষকে বললাম যে আসলে আমার হাতে তো ওরকম কিছুই নাই, আমি বিপিটা মাপলাম, বিপিটা ভালো আছে। তাহলে আমার হাতে একটা জিনিস আছে, সেটা হলো হার্টবেন স্যালাইন, যেটা মানুষের শরীরের ইলেকট্রোলাইট বাড়ায়। মানুষ সেন্সলেস হয়ে গেলে, অ্যাক্সিডেন্টের রোগী হলে তাদেরকে এই স্যালাইনটা ব্যবহার করে। তা আমি এই ইনফিউশনটা দিয়ে দিতে পারি, হয়তো কিছুক্ষণ চলার পর হয়তো হুঁশ ফিরে আসবে। তাই তাদের সম্মতি নিয়ে আমি দোকানে ফিরে আসলাম বিপিটা মেপে। আমি তৎক্ষণাৎ দেরি না করেই আমি ইনফিউশন নিয়ে চলে যাই দেওয়ার জন্য। গিয়ে দেখি একটু নড়তেছে সেই 22-23 বছরের সেই যুবতী, দেখতে খুবই সুদর্শন। আমাকে দেখেই সে বলল যে আমি এগুলো দিই না, এগুলো আমি দেব না, এগুলো দেওয়া ভালো না, এগুলো বলতেছিল। আর হাতটাকে পাশে ফ্রিজ ছিল, সেই ফ্রিজে ছুটে মারতেছিল। বেশ, আমি বোঝানোর চেষ্টা করলাম, আমি ব্যর্থ হলাম। আমি ফিরে আসলাম। এরপর যে স্বজন আমাকে নিতে এসেছিল তাকে খুলে বললাম, তার কাছে জানার চেষ্টা করলাম। সেই স্বজন বলল যে এই যুবতীর কারোর সাথে হয়তো গভীর ভালোবাসা আছে, আর সেই ভালোবাসার লোকটা বিয়ে শাদী করে ফেলছে। তাই সে আজকে বারবার জ্ঞান হারাচ্ছে, বারবার সেন্সলেস হচ্ছে। আসলে বন্ধুরা, আমি যে গল্পটি বললাম এটি আমার চোখে দেখা বাস্তব ঘটনা। আসলে এখানে দুইটি মেসেজ। একটি মেসেজ আমি দিতে চাই, সত্যিকার ভালোবাসা এরকমই হয়। সত্যিকার ভালোবাসায় মেয়ে পুরুষ সবাই এরকম আসলে হারানোর বেদিতে ভোগে, আর সেন্সলেস হয়ে যাওয়া স্বাভাবিক একটা ব্যাপার। তবে আমাদের চিন্তা করতে হবে জীবন সবার আগে। আমার জীবন যদি বাঁচে তাহলে সব কিছু হবে, আর যদি না বাঁচে তাহলে কিছুই হবে না। তাই বন্ধুরা, যে যেখানে থাকেন ভালোবাসায় জড়াবেন। ঠিক আছে, ভালো লাগা থেকেই ভালোবাসা হয়। কার মনে কতক্ষণে যে ভালো লেগে যায় কাকে তা বলা যায় না। তাই ভালোবাসবেন, কিন্তু নিজেকে ঠিক রেখে, এই রূপসী মেয়ের মতন যেন না হয়। ধন্যবাদ সবাইকে।